আচ্ছা, সো ইয়ে আমরা হলো কি করছিলাম যে 1কে ইনপুট হিসেবে দিয়েছিলাম ইমেজটাকে। সো আমরা কি চাই, আমরা চাই হলো যে এই আউটপুট লেয়ারের 1-এর জন্য যে করেসপন্ডিং নিউরনটা ছিল, এটা হলো 1-এর জন্য করেসপন্ডিংটা, এটাকে হায়ার হইতে হবে। আর 2-এর জন্য যেই করেসপন্ডিংটা, এটাকে কি হইতে হবে, লোয়ার হইতে হবে, এটাকে কমাইতে হবে, আর উপরেরটাকে কি করতে হবে, বাড়াইতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো এই যদি হয়ে থাকে আমাদের মানে ইচ্ছা, তাহলে আমরা হচ্ছে দেখি যে এগুলাকে একটু জোড়া লাগায় রাখি, তাহলে সুন্দর লাগবে দেখতে। এবার এদিকে গেল কেন? আচ্ছা, তো এগুলো হচ্ছে আমার অ্যাক্টিভেশন। এখন একটা জিনিস খেয়াল করো যে এইটার অ্যাক্টিভেশন হচ্ছে আমরা হলো ওয়েটগুলোকে চেঞ্জ করতে পারি। এখন ওয়েটগুলোকে কীভাবে চেঞ্জ করব? ওয়েটগুলোকে চেঞ্জ করার জন্য দেখি যে আমরা একটা জিনিস খেয়াল করি যে ডাব্লু ওয়ান কোন অ্যাক্টিভেশনের সাথে কানেক্টেড? ডাব্লু ওয়ান হচ্ছে এই অ্যাক্টিভেশনের সাথে কানেক্টেড, আর এই অ্যাক্টিভেশনের ভ্যালু কত? 0.8। মানে 0.8 মানে কি, জিনিসটা অনেক বড়। হ্যাঁ, সো আমরা যদি ডাব্লু ওয়ানকে চেঞ্জ করি বা ডাব্লু ওয়ানকে যদি বাড়াই, তাহলে কি হবে, এই অ্যাক্টিভেশনটার মান ভালো লেভেলের বাড়বে। ঠিক আছে? সো আমরা এইটাকে বাড়ানোর একটা ওয়ে কি, ওয়ে নাম্বার 1 হচ্ছে যে আমার ডাব্লুগুলোকে বাড়াইতে হবে। সো ডাব্লুগুলোকে আমরা কিভাবে বাড়াবো দেখবো যেই ডাব্লুর সাথে কানেক্টেড এই আগের লেয়ারের অ্যাক্টিভেশন বেশি, ওই ডাব্লুটাকে যদি আমরা বেশি বাড়াই, যেমন এটার আগে হচ্ছে 0.8, সো এই ডাব্লুকে যদি আমি বেশি বাড়াই, তাহলে এই অ্যাক্টিভেশনটা বেশি বাড়বে। কারণ আমরা জানি কি যে অ্যাক্টিভেশন এ ইজ ইকুয়াল টু সিগময়েড অফ ডাব্লু এক্স, ডাব্লু আগের লেয়ারের ডাব্লু ডাব্লু ইন্টু AL-1 প্লাস হচ্ছে বি। সো এরকম একটা ইকুয়েশন ছিল। সো অ্যাক্টিভেশন ডিপেন্ড করতেছে কিসের উপরে, আমার ডাব্লু ইন্টু এ প্লাস হচ্ছে বি। সো এ যদি বড় হয়, তাহলে আমরা ডাব্লুকে যত বেশি চেঞ্জ করব, তত হচ্ছে এ তত বেশি চেঞ্জ হবে। ঠিক আছে? সো আমার এখানে হচ্ছে কি করা লাগবে, আমার ডাব্লুকে চেঞ্জ করতে হবে কিসের রেসপেক্টে? ইন প্রপোর্শন টু অ্যাক্টিভেশন। ইন প্রপোর্শন টু অ্যাক্টিভেশন। যেমন হচ্ছে আমরা যদি পরেরটার কথা চিন্তা করি, এই ডাব্লু টু হচ্ছে আবার কানেক্টেড কোনটার সাথে? আগেরটার সাথে। এটার অ্যাক্টিভেশন কত? 0.3। সো ডাব্লু2কে যদি আমরা বাড়াই, তাহলে আমাদের খুব একটা লাভ হবে না, কারণ এই অ্যাক্টিভেশনটা অলরেডি হচ্ছে অনেক কম। সো এভাবে করে আমরা বুঝতে পারবো যে কোন ডাব্লুকে বেশি বাড়াইতে হবে আর কোন ডাব্লুকে কম বাড়াইতে হবে। যেমন ডাব্লু থ্রি কানেক্টেড কোনটার সাথে? 0.2 এর সাথে। সো এটাকে যদি বাড়াই, তাহলেও খুব একটা লাভ নাই। আর এরপর হচ্ছে ডাব্লু ফোর কানেক্টেড 0.7 এর সাথে। সো ডাব্লু ফোরকে যদি আমরা বাড়াই, তাহলে হচ্ছে আমাদের লাভ আছে। তাহলে আমরা এখান থেকে একটা মানে মোটামুটি আইডিয়া নিতে পারি যে আমাদের হচ্ছে কি করা লাগবে, ডাব্লু ওয়ানকে বেশি বাড়াইতে হবে, ডাব্লু টুকে বাড়ায় খুব লাভ নাই, ডাব্লু থ্রিকেও বাড়ায় খুব লাভ নাই, ডাব্লু ফোরকে বেশি বাড়াইতে হবে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এই অবজারভেশন থেকে ডিসিশন যে আমাদের কি করা লাগবে। সো এখানে দেখো আমরা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। এই যে ডাব্লু ওয়ানকে যে বাড়াইতে হবে, এই জিনিসগুলাই হচ্ছে অনেকটা ওই তোমার গ্রেডিয়েন্ট ভেক্টরের ডেরিভেটিভগুলোর মতো, মানে কতটুকু বাড়াইতে হবে এই জিনিসটাই কাইন্ড অফ কোয়ান্টিটেটিভলি ডেরিভেটিভের আমাদের আইডিয়া দেয়। ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে একটা গেল যে আমরা ডাব্লু বাড়াবো কিসের প্রপোর্শনে? অ্যাক্টিভেশনের প্রপোর্শনে। ঠিক আছে? সো সেকেন্ড যে অপশনটা আমাদের, সেকেন্ড অপশনটা হচ্ছে আমরা যদি আগের লেয়ারের অ্যাক্টিভেশনগুলো চেঞ্জ করি, তাহলেও হচ্ছে আমার এইটা চেঞ্জ হবে না। আগের লেয়ারের অ্যাক্টিভেশনের ভ্যালুগুলো যদি চেঞ্জ করি, 0.8 বা 0.3 এগুলোকে যদি চেঞ্জ করি, তাহলেও আমার হচ্ছে এই 0.2 এটা চেঞ্জ হবে না। হবে, কারণ হচ্ছে আমরা কি জানি এই 0.2টা আসছে কোথা থেকে? এই 0.2টা হচ্ছে সিগময়েড অফ WA-L-1 প্লাস হচ্ছে বি। তাহলে এই জিনিসের এই অ্যাক্টিভেশনটা কিসের উপর ডিপেন্ড করতেছে? ডাব্লুর উপর।
এর উপরে আর হচ্ছে বায়াসের উপরে বি। সো আমরা বায়াসকেও চেঞ্জ করতে পারি, বায়াসটাকে আপাতত মানে আমরা গণনার মধ্যে ধরতেছি না। সো আমরা এটাকে চেঞ্জ করতে পারবো কীভাবে, ডাব্লুকে চেঞ্জ করে, ওটা হলো লিখছি উপরে, আরেকটা হচ্ছে যে অ্যাক্টিভেশনকে চেঞ্জ করে। তাহলে আমার অ্যাক্টিভেশনকে চেঞ্জ করতে হবে। এখন কোন অ্যাক্টিভেশনটাকে বেশি চেঞ্জ করতে হবে এটা ডিপেন্ড করে হলো ওই করেসপন্ডিং ওয়েটটার উপরে। যেমন হচ্ছে তুমি যদি ধরো যে এটার ওয়েট কত, এটার ওয়েট হচ্ছে 2, তাহলে হচ্ছে আমরা যদি এই অ্যাক্টিভেশনটাকে চেঞ্জ করি, বেশি চেঞ্জ করি, তাহলে খুব একটা লাভ নেই, কারণ ওয়েটটা ছোট, এটা খুব বেশি চেঞ্জ হবে না, ঠিক আছে। সো অনেকটাই যেভাবে চিন্তা করতে পারো যে অ্যাক্টিভেশন মানে এই লেয়ারের যে আউটপুট ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু ইন্টু এল। সো আমার যদি ডাব্লু বেশি হয় তাহলে এলকে আমার চেঞ্জ করলে এটা হচ্ছে কি হবে, ভালো লেভেলের চেঞ্জ হবে। বা ডাব্লু যদি ছোট হয় তাহলে এলকে চেঞ্জ করলে এটা খুব একটা চেঞ্জ হবে না, মানে আগের মতোই কনসেপ্ট, জাস্ট হচ্ছে উল্টা। আমরা ডাব্লুকে চেঞ্জ করছি কিসের প্রপোর্শনে, এল এর প্রপোর্শনে, তাহলে এলকে চেঞ্জ করবো কিসের প্রপোর্শনে, ডাব্লুর প্রপোর্শনে। ডাব্লু যেটার বড়, যেমন হচ্ছে এই যে এটার কোরেসপন্ডিং, এই যে এই অ্যাক্টিভেশনটার কোরেসপন্ডিং ডাব্লু হচ্ছে 8। সো আমার এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে হচ্ছে আউটপুটটা মানে এইখানকার আউটপুটটা কী হবে, তাড়াতাড়ি চেঞ্জ হবে। সো আমার 2 নম্বরে আমরা একটা ইয়ে করতে পারি যে আমার কাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জিং অ্যাক্টিভেশনস বা এ, অ্যান্ড এটাকে আমরা কিসের প্রপোর্শন চেঞ্জ করব, ইন প্রপোর্শন টু ডাব্লু, ঠিক আছে। সো হচ্ছে যে তোমার এখানে হলো এটা। সো এতক্ষণ ধরে আমরা যা ডিসকাস করছি এটার আইডিয়াটা হচ্ছে খুবই সিম্পল, যে আমার ফাইনাল যেই আউটপুটটা ডিপেন্ড করে হলো ডাব্লু আর হচ্ছে অ্যাক্টিভেশনের উপরে। সো আমরা হচ্ছে চাইলে কি করতে পারি, ডাব্লুকে চেঞ্জ করে আউটপুটকে চেঞ্জ করতে পারি, আর ডাব্লুকে কিসের রেসপেক্টে চেঞ্জ করবো, মানে কোনটার উপরে, এর রেসপেক্টে। এ যদি বড় হয় তাহলে ডাব্লু বড় করব, আর যদি আবার উল্টাটা হচ্ছে জাস্ট উল্টাটা, ঠিক আছে। সো এই হচ্ছে গেল। এখন কথা হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্কে কন্ট্রোল আছে কিসের উপরে, শুধুমাত্র ডাব্লুর উপরে আমাদের কন্ট্রোল আছে না, যে ডাব্লুকে আমরা কি করতে পারি, ঘুরাইতে পারি, নব, ডাব্লু হচ্ছে আমাদের নবের মতো, যে নিউরাল নেটওয়ার্কে আমরা ডাব্লুর উপরে আমাদের ডিরেক্ট কন্ট্রোল আছে। বাট এই যে এই এর উপরে কিন্তু আমাদের কি নাই, ডিরেক্ট কন্ট্রোল নাই। সো আমরা এটাকে হচ্ছে চেঞ্জ করতে পারবো না ডিরেক্টলি। সো এইটা করে তাহলে বা এই ডিসিশনে এসে আমাদের লাভ কী হচ্ছে, এই ডিসিশনে এসে আমাদের যে লাভ হচ্ছে সেটা হলো যে আমরা যদি এই লেয়ারটাকে ইয়ে করি, আচ্ছা আমরা হচ্ছে সাপোজ এখানে হচ্ছে একটু জিনিসগুলোকে মুছি, যেমন ধরো এটা হচ্ছে 0.7 ছিল, না আইপ্যাড আর ইউজ করা যাবে না, 0.7 to 8। সো আমরা যদি হচ্ছে আমাদের এই সেকেন্ড ইয়ে অনুযায়ী যে আমাদের একে চেঞ্জ করতে হবে ডাব্লুর প্রপোর্শনে, তাহলে হচ্ছে আমরা যদি প্রথমটার কথা চিন্তা করি, প্রথমটা কানেক্টেড হচ্ছে 2 এর সাথে, তাহলে এটাকে খুব একটা চেঞ্জ করা লাগবে না, এটাকে অল্প চেঞ্জ করলেই হবে। 0.3 হচ্ছে কানেক্টেড 8 এর সাথে, তাহলে এটাকে ভালো লেভেলের চেঞ্জ করা লাগবে। 0.2 কানেক্টেড হলো 1 এর সাথে, তো এটাকেও হচ্ছে খুব একটা চেঞ্জ করা লাগবে না। আর 0.7 এটা কানেক্টেড হচ্ছে 0.3 এর সাথে, সো এটাকে হচ্ছে খুব একটা চেঞ্জ করা লাগবে না। সো এই লাল অ্যারোগুলো কি ইন্ডিকেট করতেছে, আমার লাল অ্যারোগুলো ইন্ডিকেট করতেছে হচ্ছে মানে এই লাল আলোগুলো ইন্ডিকেট করতেছে আমার এই অ্যাক্টিভেশনগুলোকে কতটুকু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন এটা করে আমার ইয়ে কী হয়েছে যে আমরা যদি এই পাশে আরেকটা লেয়ার অ্যাড করি, যেমন হচ্ছে আমাদের আরেকটা মাঝে যদি হচ্ছে এই পাশে যদি আরেকটা লেয়ার থাকতো, হ্যাঁ মানে ইনপুট না, এই পাশে আরেকটা লেয়ার আছে, সাপোজ এখানে আরেকটা লেয়ার আছে, হ্যাঁ। সো এই লেয়ার যদি থাকে তাহলে এখানে অনেকগুলো ওয়েট থাকবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর এটার সাথে এটা। সো এই ওয়েটগুলোকে আমরা নাম দিলাম সাপোজ W5, W6, W7 আর হচ্ছে W8। আর এই অ্যাক্টিভেশনগুলোরও আবার কি থাকবে, কিছু ভ্যালু থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি বলি যে আমাদের কন্ট্রোল আছে কিসের উপর, আমাদের হচ্ছে ডাব্লুর যেই চেঞ্জগুলো, যে ডাব্লুকে বড় করতে হবে নাকি ডাব্লুকে ছোট করতে হবে, এই ডিসিশনগুলো হচ্ছে মেনলি রাখবে। তো আমরা যদি প্রিভিয়াস লেয়ারে যাই, প্রিভিয়াস লেয়ারে যদি এখন
সাপোজ এগুলোরও তো র্যান্ডম কিছু ভ্যালু থাকবে আগেরগুলো, যেহেতু আমরা সবগুলোকে ইনিশিয়ালি হচ্ছে র্যান্ডম ভ্যালু দিয়ে অ্যাসাইন করে নিচ্ছি। সো এটার হচ্ছে সাপোজ কিছু ভ্যালু আছে 0.2, এটা 0.5, এটা হচ্ছে 0.7, এটা হচ্ছে 0.1। আর ওয়েটগুলার হচ্ছে আমাদের র্যান্ডম ভ্যালু আছে কিছু একটা নেই, 2, 1, 3, আর এখানে হচ্ছে 2। ঠিক আছে, এখন এমনকি আমরা আপাতত এই পার্টটা ইগনোর করবো। হ্যাঁ, আপাতত এই পার্টটা ইগনোর করবো। এখন যদি আমরা এই ওয়েটটার দিকে তাকাই, যে ওয়েটটাকে আমার কি করা লাগবে, যে বড় করা লাগবে নাকি ছোট করা লাগবে, তাহলে আমরা কি দেখব, যে দেখি যে এই ওয়েটের সাথে কানেক্টেডকে 0.8কে আমার কি করতে হবে, বড় করতে হবে, বাট কি খুব বেশি বড় করা লাগবে না। ঠিক আছে, সো আমরা এখন ওইখান থেকে বুঝতে পারবো যে 0.8কে খুব বেশি বড় করা লাগবে না, আর এটার সাথে কানেক্টেড হচ্ছে 0.2। তাহলে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে এই W5কে কী পরিমাণ বড় বা ছোট করা লাগবে। সো এই লাল অ্যারোগুলো দেখে আমরা হচ্ছে এর আগের লেয়ারের ওয়েটগুলোকে ছোট নাকি বড় ওই ইয়েটা করা, মানে ওই ডিসিশনটা নিতে পারতেছি আর কি। ঠিক আছে, সো এভাবে করে আমরা হচ্ছে মানে এই জিনিসটাকে বারবার রিপিট করতে পারবো, যে এখান থেকে যদি এর আগে আরও একটা লেয়ার থাকে, লাল ইয়াটাতে কিছু দেখা যায়, হুম, লাল কালিটাতে কম দেখা যায়। এটা না ইনফাইনাইট হওয়ার কথা ছিল, যে এই পাশেও যাবে। ইনফাইনাইট ডানে যায়, মানে এটাই কি ইনফাইনাইটের মানে? 0 to infinity। আচ্ছা, সো আমরা যদি আরেকবার হচ্ছে রিক্যাপ করি যে জিনিসটা কি হইলো, যে আমাদের কাছে এই আউটপুটের ভ্যালুগুলো আছে, যে এটা কত, এটা হচ্ছে কত। সো ওই অনুযায়ী আমরা কি নিতে পারতেছি, ডিসিশন দিতে পারতেছি যে হলো আমরা ওয়েটগুলোকে কীভাবে চেঞ্জ করব। আবার ওই অনুযায়ী এই ডিসিশনও দিতে পারতেছি যে আগের লেয়ারের অ্যাক্টিভেশনগুলোকে কীভাবে চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে এই ডিসিশনের বেসিসে আবার তার আগের লেয়ারের ওয়েটগুলোকে কীভাবে চেঞ্জ করতে হবে এই ডিসিশন দেওয়া যায়। এভাবে করে হচ্ছে আমরা ব্যাক প্রপাগেট করতে করতে আগের লেয়ারের সব ডিসিশনগুলো পাবো। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা এই যে এটাকে পুরোপুরি ইগনোর করছি, এটাকে পুরোপুরি ইগনোর করা যাবে না। এখন দেখি যে আমরা এই আরেকটা আউটপুট ছিল, এই আউটপুটটা কি 0.8, তার মানে এই আউটপুটটাকে আমার কী করতে হবে, কমাইতে হবে। সো এই আউটপুট কমানোর ওয়ে কি, এই আউটপুট কমানোর জন্য আমার এটার সাথে যেই কোরেসপন্ডিং ওয়েটগুলো আছে, যে এখানে আরও কিছু ওয়েট থাকবে ডাব্লু সামথিং, ডাব্লু সামথিং, ডাব্লু সামথিং, ডাব্লু সামথিং। সো এই ওয়েটগুলোকে কী করা লাগবে, চেঞ্জ করা লাগবে ওইভাবে। আবার এই আউটপুটটা কানেক্টেড হলো এই অ্যাক্টিভেশনের সাথে, তাহলে এই আউটপুটটাকে ছোটো করার জন্য আমার কী করা লাগবে, এই অ্যাক্টিভেশনটাকে ছোটো করা লাগবে না? বুঝতে পারছো? তাহলে এই আউটপুটকে ছোটো করার জন্য এই অ্যাক্টিভেশনকে কী করা লাগবে, ছোটো করা লাগবে। তাহলে দেখ এই যে অ্যাক্টিভেশনটা কি হবে, মানে এর ভবিষ্যৎ কি, এটা ডিটারমাইন করতেছে কে, এই দুইজন মিলেই না? পরের লেয়ারের দুইটা, মানে এই দুইজন মিলেই তো ডিটারমাইন করতেছে। যেমন আগেরটা চাচ্ছিল ও বড় হোক, আর এটা কি চাচ্ছে, মানে আগেরটা চাচ্ছিল হচ্ছে ও বড় হোক, আর এ কি চাচ্ছে, এ চাচ্ছে হচ্ছে যে এই 0.8টা কী হবে, ছোট হবে। তার মানে কি, যে আমার আলটিমেট কি দুইটার যোগফল না? বুঝতে পারতেছি? সো আমার এই যে এর যেই চেঞ্জটা, হ্যাঁ, এই এর চেঞ্জটা ডিটারমাইন করে কে, ডিটারমাইন করে হচ্ছে সবাই মিলে আর কি, সবগুলা মানে পরের লেয়ারের সবগুলা যে অ্যাক্টিভেশন সবাই মিলে হচ্ছে এটা ডিটারমাইন করে। সো এটাই হচ্ছে আমার কি করতে হবে, একটা সাম নিতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে যে আমার মোটামুটি একটা ইনটুইটিভ ধারণা যে আমরা কি করতেছি, যে আমরা হচ্ছে প্রতিটা ওয়েটকে কোরেসপন্ডিং আর কি আউটপুট বাড়াইতে চাই নাকি কমাইতে চাই, ওভাবে হচ্ছে যে ইয়ে করব। আর হচ্ছে যে এই অ্যাক্টিভেশনগুলোকেও হচ্ছে ওয়েটের বেসিসে হচ্ছে চেঞ্জ করব। অ্যান্ড হলো অ্যাক্টিভেশনগুলোর জন্য হচ্ছে আমার কী নেওয়া লাগবে, সাম নেওয়া লাগবে। ওকে, সো এখন হচ্ছে আমরা এটারই আরেকটু ম্যাথমেটিক্যাল ইসে যাব। সাপোজ আমাদের নিউরাল নেটওয়ার্কে শুধুমাত্র 3টাই লেয়ার আছে, যে 3টা নিউরন অ্যান্ড হচ্ছে এরকম লেয়ার, এটা হলো ইনপুট, এটা হচ্ছে আউটপুট। সো আমরা এখন এটাকে নাম দেই এ অফ এল, এটাকে নাম দেই হচ্ছে এ অফ এল মাইনাস 1, আর এটা হচ্ছে এ অফ এল মাইনাস 2, আর এটার ওয়েটটা হচ্ছে ডাব্লু এল,
এটা হচ্ছে ডাব্লু এল মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা কাজ করতে পারি যে এখানে ওই যে এ অফ এল, সো এ অফ এল, আর এখানে হচ্ছে যে আমার এটা হলো আমাদের ডিজায়ার্ড আউটপুট, ওয়াই নট, এটা হচ্ছে আমরা চাই। সাপোজ হচ্ছে ওই যে এখানে কত ছিল, যেমন এখানে আমরা প্রথমটার আউটপুট কত চাচ্ছিলাম, প্রথমটার আউটপুট চাচ্ছিলাম হচ্ছে 1, সো এটা হচ্ছে আমাদের ওয়াই নট। ওয়াই নট মানে বোঝাচ্ছি হচ্ছে আমাদের ডিজায়ার্ড আউটপুট। সো ওয়াই নট হচ্ছে ডিজায়ার্ড আউটপুট, ঠিক আছে। আর এল হচ্ছে লাস্ট লেয়ারের অ্যাক্টিভেশনটা, ঠিক আছে। তাহলে লাস্ট লেয়ারের যে অ্যাক্টিভেশনটা, এটা সমান আমরা কি জানি, সিগময়েড অফ হচ্ছে ডাব্লু এল ইন্টু এ এল মাইনাস ওয়ান প্লাস হচ্ছে বি, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা নতুন একটা নাম দিই, এটাকে হচ্ছে সাপোজ নাম দিলাম হচ্ছে জেড, ঠিক আছে। সো আমরা উপরে হচ্ছে লিখি জেড এল। জেড এল সমান কি, জেড এল সমান হচ্ছে যে এই ডাব্লু এল মানে এই যে ফাংশনটা, ঠিক আছে, এই ফাংশনটা, দেন এই ফাংশনটার উপরে সিগময়েড অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ফাইনাল আউটপুট পাবো। এই হচ্ছে এখানে জেড এল, এখানে হচ্ছে যে জেড অফ এল মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে জেড অফ এল মাইনাস টু, ঠিক আছে। আচ্ছা, এখন আমার যে এটা হলো ডিজায়ার্ড আউটপুট, তাহলে আমার কস্ট কত, কস্ট সমান আমরা জানি যে আমার কি করতে হবে, ডিজায়ার্ড মানে ইয়ে থেকে, এটা হচ্ছে অ্যাক্টিভেশন, সো অ্যাক্টিভেশন থেকে হলো আমরা কি করব, ডিজায়ার্ড আউটপুট মাইনাস করে স্কোয়ার করব, সো এটা হচ্ছে আমাদের কস্ট, ঠিক আছে। সো কস্ট হচ্ছে এটা গেল। দেন হচ্ছে আমাদের এ অফ এল, সেটা হচ্ছে লিখছি যে অ্যাক্টিভেশন হচ্ছে এটা ডাব্লু এল এ এল মাইনাস ওয়ান প্লাস হচ্ছে বি। সো এই পুরাটাকে আমরা নাম দিয়েছিলাম কি, জেড এল। তাহলে হচ্ছে আমরা এটাকে জেড এল দিয়ে রিপ্লেস করতে পারবো। সিগময়েড অফ জেড এল, আর জেড এল সমান কি, জেড এল সমান হচ্ছে ডাব্লু এল এ এল মাইনাস ওয়ান প্লাস হচ্ছে বি অফ এল, ঠিক আছে। সো এগুলা হচ্ছে যে আমার ওই মানে আর কি ডিফাইন করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা কম্পিউটেশনাল গ্রাফ বানাইতে পারি। কম্পিউটেশনাল গ্রাফ জিনিসটা কি, কম্পিউটেশনাল গ্রাফ হচ্ছে যে আমরা প্রথমে ইয়ে নিলাম, বা হচ্ছে প্রথমে হচ্ছে সি নট নিলাম। সি নট হচ্ছে আমাদের কস্ট, ঠিক আছে। এখন কস্ট ডিপেন্ড করতেছে কিসের কিসের উপরে, কস্টের মধ্যে কি কি আছে, কস্টের মধ্যে আছে হচ্ছে এল আর হচ্ছে ওয়াই। তাহলে কস্ট হচ্ছে আমার ডিপেন্ড করতেছে এল এর উপরে আর হচ্ছে ওয়াই নটের উপরে। আবার এল হচ্ছে কিসের উপরে ডিপেন্ড করে, এল হচ্ছে কিসের ফাংশন, জেড এল এর ফাংশন। তাহলে এল হচ্ছে জেড এল এর একটা ফাংশন। আবার জেড এল কিসের কিসের উপর ডিপেন্ড করে, ডাব্লু এল এল মাইনাস ওয়ান বি, তিনটার উপরে। সো জেড এল ডিপেন্ড করে হচ্ছে ডাব্লু এল এর উপরে, এ এল মাইনাস ওয়ানের উপরে, আর হচ্ছে বিএল এর উপরে। সো এই পাশে যে জিনিসটা আছে এটাকে বলা হলো কম্পিউটেশনাল গ্রাফ। আচ্ছা, এখন আমরা প্রথমে কি বের করতে চাই, আমরা হচ্ছে যে গ্রেডিয়েন্ট ভেক্টরের এই উপাদানগুলো বের করতে চাই। সো গ্রেডিয়েন্ট ভেক্টরের একটা উপাদান কি হতে পারে, যে আমরা কস্টকে ডিফারেন্সিয়েট করব কিসের রেসপেক্টে, ডাব্লু এল এর রেসপেক্টে, ঠিক আছে। সো এই জিনিসটা কি মিন করতেছে, যে আমার এই যে এই পুরা জিনিসটার মিনিং কি, মিনিং হচ্ছে যে আমার ডাব্লু এলকে কতটুকু চেঞ্জ করতে হবে কস্টকে মিনিমাইজ করার জন্য, যে আমার ডাব্লু এলকে কতটুকু চেঞ্জ করতে হবে, বা হাউ মাচ ডাব্লু এল শুড চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এখন এই ডেরিভেটিভটা আমরা কীভাবে বের করতে পারি, সো দেখো আমরা কিসের রেসপেক্টে কাকে ডিফারেন্সিয়েট করতেছি, সি এর রেসপেক্টে ডাব্লু এল, ঠিক আছে। সো আমরা কম্পিউটেশনাল গ্রাফের দিকে তাকাই। সো সি ডাব্লিউ রেসপেক্টে সি, ও তো সরি উল্টা, মানে ডাব্লু রেসপেক্টে সি আর কি, উপরে সি নিচে হচ্ছে ডাব্লু। আচ্ছা, সো এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ডাব্লু এল। সো আমরা এইটা ইকুয়াল টু করতে পারি যে যেহেতু সি হচ্ছে কিসের ফাংশন, এল এর ফাংশন, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি ডেল সি নট ইন্টু ডেল এ এল ইন্টু হচ্ছে যে আবার এল কিসের ফাংশন, এল হচ্ছে জেড এল এর ফাংশন। সো
জেড এল, আবার হচ্ছে জেড এল কিসের ফাংশন, ডাব্লিউ এল এর ফাংশন, তাহলে হচ্ছে এটা জেড এল। সো এই হচ্ছে আমার চেন রুল, যে আমরা হচ্ছে যে একটা ফাংশনকে এভাবে এভাবে করে লিখতেছি। সো এই যে চেন রুল দেখো যে এগুলো কাটাকাটি হয়ে যায়। সো আলটিমেটলি হচ্ছে যে তোমার এই যে ডি সি জিরো উপরে ডেল সি জিরো, নিচে হচ্ছে ডেল ডাব্লিউ এল থাকে। সো চেন রুল ব্যাপারটা হচ্ছে কি, যে সাপোজ তোমার এক্সের একটা মানে ফাংশন হচ্ছে জি অফ এক্স, দেন হচ্ছে এইটা হচ্ছে আবার এফ এর হচ্ছে আরেকটা ফাংশন, ঠিক আছে। সো এরকম যদি হয় তাহলে আমরা যদি এক্সকে একটু চেঞ্জ করি, সাপোজ এক্সের ভ্যালু যদি আমরা অল্প একটু চেঞ্জ করি, যে ডেল এক্স পরিমাণ যদি এক্সের ভ্যালু চেঞ্জ করি, তাহলে জি অফ এক্সের ভ্যালু কতটুকু চেঞ্জ হবে, এটা আমরা জানি যে জি অফ এক্সের ভ্যালু যেই চেঞ্জটা হবে সেটা হচ্ছে ডেল এক্স ইন্টু জি প্রাইম বা জি এর ডেরিভেটিভ। তাহলে এই জি অফ এক্সের এই অতটুকু চেঞ্জের জন্য এফ অফ জি যেটা, এই ফাংশনটার ভ্যালু কতটুকু চেঞ্জ হবে, এই ফাংশনটার ভ্যালু চেঞ্জ হবে যে এইটা ইন্টু হচ্ছে যে এফ এর ডেরিভেটিভ। সো এই ডেরিভেটিভগুলো কি হয়, একটা চেঞ্জ থেকে আরেকটা চেঞ্জে গেলে ডেরিভেটিভগুলো কি হয়, মাল্টিপ্লাইড হয়। সো এখানে হচ্ছে সেম জিনিসটা হচ্ছে, আমরা যখন একটা চেঞ্জ থেকে আরেকটা চেঞ্জে যাচ্ছি ডেরিভেটিভগুলোকে কী করতেছি, মাল্টিপ্লাই করতেছি। সো এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভগুলো বের করার ট্রাই করি যে কোনটার ভ্যালু কত। সো প্রথমে আসা হচ্ছে যে সি জিরোকে এল এর রেসপেক্টে, সো সি জিরো সমান হচ্ছে এটা। সো এইটাকে যদি আমরা ইয়ে করি, যে এটাকে হচ্ছে কিসের রেসপেক্টে করবো, ডিফারেন্সিয়েশন করবো এল এর রেসপেক্টে, তাহলে কত আসবে, তাহলে আসবে হচ্ছে টোয়াইস এল মাইনাস হচ্ছে ওয়াই নট, ঠিক আছে। আচ্ছা এখানে পয়েন্ট করা যায় না, মানে আমি এরকম দেখাচ্ছি, এটা হয় রেকর্ড হচ্ছে না। উদয় এমন এমন করতেছে, কিছুই যাইতেছে না। আল্লাহ, এর জন্য আইপ্যাড আর চালানো যাবে না। আচ্ছা দেন হচ্ছে ডেল এল বাই হচ্ছে ডেল জেড এল। সো এল হচ্ছে এটা, সো এটাকে যদি আমরা কিসের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো, জেড এল এর রেসপেক্টে, তাহলে হচ্ছে কি হবে, সিগময়েড জেড এল, ঠিক আছে। এরপরে হচ্ছে জেড এল, সো জেড এলকে আমরা কিসের রেসপেক্টে করতেছি, ডাব্লিউ এল এর রেসপেক্টে। সো এটাকে যদি হচ্ছে ডাব্লিউ এল এর রেসপেক্টে করি তাহলে কি থাকবে, এ এল মাইনাস ওয়ান। সো এই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভগুলো। সো এখানে দেখতেছি আমরা যে এই পুরো জিনিসটা কিসের সাথে সমানুপাতিক, এখানে হচ্ছে একটা এ এল মাইনাস ওয়ান আছে, যে প্রপোর্শনাল টু হচ্ছে এ এল মাইনাস ওয়ান। তাহলে দেখো যে হাউ মাচ ডাব্লিউ এল বা ওয়েট কতটুকু চেঞ্জ হবে, এটা কিসের উপর নির্ভর করতেছে, আগের লেয়ারের অ্যাক্টিভেশনের উপরে, যেটা হচ্ছে আমরা ওই যে উপরে দেখে আসছিলাম, এখানে ইনটিউটিভলি দেখে আসছিলাম যে হচ্ছে আমাদের ডাব্লুকে কিসের রেসপেক্টে চেঞ্জ করতে হবে, ইন প্রপোর্শন টু আগের লেয়ারের অ্যাক্টিভেশন। সো এটা হচ্ছে যে ম্যাথমেটিক্যালি এখানে পাওয়া গেল। এখন হচ্ছে আমরা চাইলে কি বের করতে পারি, আমরা চাইলে হচ্ছে এটাকে বায়াসের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে পারি। সো বায়াসের রেসপেক্টে করলে আমরা কোন দিকে যাব, সেমভাবে কম্পিউটেশনাল গ্রাফে বায়াসের রেসপেক্টে যদি করি, তাহলে প্রথমে হচ্ছে এখানে, দেন হচ্ছে এখানে, দেন হচ্ছে এখানে। সো প্রথম দুইটা টার্ম সেম থাকবে, ডেল সি জিরো ডেল এল ডেল জেড এল, আর এখানে হচ্ছে ডেল জেড এল, আর এখানে হচ্ছে ডেল বিএল। সো এগুলো হচ্ছে আমরা ইভ্যালুয়েট করতে পারবো কি আসে। দেন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ডেল সি নটকে হচ্ছে ডেল এ এল মাইনাস ওয়ান বা অ্যাক্টিভেশনের রেসপেক্টে হলো ডিফারেন্সিয়েশন করতে পারি। এল মাইনাস ওয়ান। সো অ্যাক্টিভেশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন মানে এই টার্মটা কি ইন্ডিকেট করতেছে বা কি সিগনিফাই করতেছে, যে আমার অ্যাক্টিভেশনকে কতটুকু চেঞ্জ করতে হবে, এটার উপরে আমাদের কন্ট্রোল নাই। এটা কিন্তু হচ্ছে আমার ওই গ্রেডিয়েন্ট ভেক্টরের উপাদান না। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে, এটা হলো গ্রেডিয়েন্ট ভেক্টরের উপাদান না, এটার উপর আমাদের ডিরেক্ট কন্ট্রোল নাই। গ্রেডিয়েন্ট
ভেক্টর, ঠিক আছে। সো এটা যদি আমরা বের করতে চাই তাহলে আবারও একইভাবে আমাদের ইয়েটা কি হবে এখান থেকে যদি দেখি, যে এখান থেকে এখানে দেন এখানে দেন জেড থেকে এটা। সো এটা যদি ক্যালকুলেট করি, ডেল সি জিরো ডেল এল ডেল এল ডেল জেড এল ডেল জেড এল আর এখানে হচ্ছে ডেল এল মাইনাস ওয়ান। সো এখন যদি আবার এই প্রতিটার ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করি তাহলে দেখবো হচ্ছে টু এ এল মাইনাস ওয়াই জিরো, আর এটা হচ্ছে যে এটা জেড এল, আর হচ্ছে জেড এলকে যদি এ এল মাইনাস ওয়ানের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, সো জেড এল ছিল হচ্ছে আমার এটা, সো এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি কিসের রেসপেক্টে, এ এল মাইনাস ওয়ানের রেসপেক্টে, তাহলে কত আসবে, ডাব্লু এল আসবে জাস্ট। সো এখানে আসতেছে হচ্ছে ডাব্লু এল। তাহলে আমার এই অ্যাক্টিভেশনটাকে কিভাবে চেঞ্জ, মানে কিসের সমানুপাতিক ওয়েতে চেঞ্জ করতে হয়, ওয়েটের রেসপেক্টে। সো এটাও হচ্ছে আমরা উপরে দেখে আসছিলাম যে অ্যাক্টিভেশন চেঞ্জ হয় হচ্ছে ওয়েটের রেসপেক্টে, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভগুলো। এখন আমাদের জুম আউটও হয় না, এটা হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা, সো এখন আমাদের এটা করে মানে কি, মানে এটা বের করে যে এটা তো হচ্ছে আমার ইসের এলিমেন্ট না, গ্রেডিয়েন্ট ভেক্টরের এলিমেন্ট না। সো এটা বের করে কী লাভ হয়েছে, ধরো আমরা যদি ইয়ে করতে চাই, এখন আগের লেয়ারে যাইতে চাই, আগের লেয়ারে যাইতে চাওয়া মানে হচ্ছে আমরা কি বের করতে চাচ্ছি, ডাব্লু এল মাইনাস ওয়ান, বা এই জিনিসটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি। সাপোজ কি যে ডি ডি সি জিরো বাই হচ্ছে ডি ডাব্লু এল মাইনাস ওয়ান। সো এটা তো অবশ্যই আমার হলো ওই গ্রেডিয়েন্ট ভেক্টরের এলিমেন্ট, যে হচ্ছে ডাব্লু এল মাইনাস ওয়ানের রেসপেক্টে সি নটকে কতটুকু চেঞ্জ করতে হবে। সো এটা যদি বের করতে চাই তাহলে দেখো এটা হচ্ছে আগের লেয়ারে আছে। সো আমরা যদি এখন কম্পিউটেশনাল গ্রাফটাকে আর একটু এক্সপ্যান্ড করি তাহলে দেখবো যে এই এ এল মাইনাস ওয়ান এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, জেড এল মাইনাস ওয়ান, জেড এল মাইনাস ওয়ান। দেন হচ্ছে এই জেড এল মাইনাস ওয়ানের ডিপেন্ডেন্সি কী কী, ডাব্লু এল মাইনাস ওয়ান, এ এল মাইনাস টু, আর হচ্ছে বি এল মাইনাস ওয়ান। সো এখন আমরা যদি এখান থেকে এটা বের করতে চাই যে কি ডেল সি জিরো ডিভাইডেড বাই হচ্ছে ডেল ডাব্লু এল মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে আমার কি হবে যে এখান থেকে এখানে আবারও এই পর্যন্ত যাওয়ার পরে, মানে এখান থেকে এখানে, দেন হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন হচ্ছে আমার এখান থেকে এখানে। সো আমরা সবগুলা লিখি যে ডেল সি জিরো ডেল এ এল ইন্টু হচ্ছে ডেল ডেল এ এল ডিভাইডেড বাই হচ্ছে ডেল জেড এল, দেন হচ্ছে ডেল জেড এল ডেল এ এল মাইনাস ওয়ান, দেন হচ্ছে ডেল এ এল মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে যে জাস্ট প্রতিটা লেয়ার অনুযায়ী লিখতেছি, এল মাইনাস ওয়ান জেড এল মাইনাস ওয়ান, জেড এল মাইনাস ওয়ান, দেন হচ্ছে ডেল জেড এল মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এল আর ডাব্লু এল মাইনাস ওয়ান। সো ডেল ডাব্লু এল মাইনাস ওয়ান। সো এটা হচ্ছে যে আমার ডাব্লু এল ওয়ানের রেসপেক্টে চেঞ্জ। সো এখানে দেখো যে আমরা এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু অলরেডি বের করে রাখছি। কীভাবে বের করে রাখছি, এই যে আমার হচ্ছে এই যে ডেল সি জিরো বাই হচ্ছে ডে এল এল মাইনাস ওয়ান, মানে হচ্ছে এতটুকু পোর্শন অলরেডি ডেরিভেটিভ, এতটুকু ডেরিভেটিভ অলরেডি ক্যালকুলেট করা আছে আমার। সো এটা সমান আমরা কি লিখতে পারি, ডেল সি জিরো ইন্টু হচ্ছে ডেল এ
এল মাইনাস ওয়ান, আর বাকি হচ্ছে দুইটা। তার মানে আমরা যখন এতটুকুতে আসছিলাম, সো ডিরেক্ট হচ্ছে যে এটার যেই ডেরিভেটিভ সেটা হলো ক্যালকুলেট করা আছে, সো এটাকে ডিরেক্ট হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারবো, মাল্টিপ্লাই করে জাস্ট আগের লেয়ারের বাকি দুইটা হচ্ছে অ্যাড করবো। সো এভাবে আমরা যদি প্রতিটা লেয়ারে ডেরিভেটিভ ক্যালকুলেট করে রাখি তাহলে আমাদের ব্যাক প্রপাগেশনটা অনেক ইজি হয়। যে আমরা যদি সাপোজ প্রতিটা লেয়ারে কী করে রাখছি, যে ডেরিভেটিভগুলো ক্যালকুলেট করে রাখছি, এখানে ডেরিভেটিভ জানি, এখানে ডেরিভেটিভ, এখানে ডেরিভেটিভ, এখানে ডেরিভেটিভ, এখানে ডেরিভেটিভ জানি, তাহলে হচ্ছে আমরা যদি আরও উপরের লেয়ারের কোথাও যাই, সাপোজ হচ্ছে এই যে উপরে আরও আছে, এগুলোতে আরও থাকবে। সাপোজ এই লেয়ারের মানে এটা যাচ্ছি যে ডেল C0 বাই হচ্ছে যে এই লেয়ারে যেটা আছে সাপোজ WL-3, WL-3, তাহলে আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে যে এখানে যে ডেরিভেটিভটা ছিল ওইটার সাথে জাস্ট উপরের দুইটাকে মাল্টিপ্লাই করে দিলেই হচ্ছে এই WL-2 পাওয়া যায়, L-3 পাওয়া যাবে। সো এভাবে হচ্ছে আমাদের ব্যাক প্রপাগেশন কাজ করে আর কি, যে তোমার ডেরিভেটিভ একটার পর একটা মাল্টিপ্লাইড হয়, যে আমি যত উপরে যাব তত হচ্ছে চেইন রুলের মতো ডেরিভেটিভগুলো মাল্টিপ্লাই করতে থাকবো। সো এই গেল হচ্ছে যে আমরা যদি এরকম জাস্ট নর্মাল এখানে কি ছিল, যে কোনো তিনটা নিউরন ছিল, যদি হচ্ছে যে আমাদের নিউরন বেশি থাকে তখন কি হবে। সো আমাদের নেক্সট এক্সাম্পলে হচ্ছে নিউরন যদি একটু বাড়ায় দেই, সো এটা হচ্ছে যে A1L, এটা হচ্ছে A2L, যেহেতু হচ্ছে দুইটা আসছে এখন A2L। সো এটা হবে হচ্ছে যে A1L-1, এটা হবে A2L-1, এটা হবে হচ্ছে A3L-1, আর এগুলার অ্যাক্টিভেশন থাকবে Z1 of L, এটা হচ্ছে Z2 of L, এটা হচ্ছে Z1 of L-1, এটা হচ্ছে Z1 of L-1, Z2 of L-1, এটা হচ্ছে Z3 of L-1। দেন হলো প্রতিটা একটার সাথে আরেকটা কানেক্টেড, দেন হচ্ছে এগুলাও কানেক্টেড। ঠিক আছে, সো এখন এই ওয়েটগুলোর নাম্বারিং কিভাবে করে, ওয়েটগুলোর নাম্বারিং হচ্ছে এটা WL, এটা হচ্ছে 1, পরেরটা কি, পরেরটা হচ্ছে WL-12, আর এটা হচ্ছে যে WL-13, আর এগুলা কি, এগুলো হচ্ছে WL-21, এটা হলো WL-22, আর এটা হচ্ছে WL-23। সো এই নিউরনগুলো নাম্বারিং কীভাবে করে এটাও আমরা জানি, সেভাবে হচ্ছে নাম্বারিং করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখন আমরা যদি এখানে এই পার্টিকুলার এক্সাম্পলে কস ফাংশন হিসাব করতে চাই, সো কস ফাংশন আমাদের এখানে হচ্ছে আউটপুটে দুইটা আছে, সো আমাদের কি করতে হবে, কস ফাংশন দুইটার জন্য সাম করা লাগবে। সো কস ফাংশন হচ্ছে যে কাইন্ড অফ সাম অফ AL of J মাইনাস হচ্ছে Y0 Y of J, এটার হচ্ছে হোল স্কোয়ার, মানে এটার জন্য যেই কস্ট C1 আর এটার জন্য যেই কস্ট C2, এই দুইটা হচ্ছে যোগ করলে আমরা হলো আলটিমেট কস্ট পাবো। সো এটা হচ্ছে বেসিক্যালি ওইটাই মিন করতেছে, যে দুইটা কস্টকে আমরা দুইটা আউটপুটের জন্য দুইটা ইন্ডিভিজুয়াল কস্টকে কী করতেছি, যোগ করতেছি। ঠিক আছে, আচ্ছা। সো এখন যদি আমরা এখানে আমাদের ওই আগের কম্পিউটেশনাল গ্রাফটা করার ট্রাই করি, যে আঁকার ট্রাই করি, তাহলে দেখব যে প্রথমে হচ্ছে আমার C0 বা কস্ট, সো কস্ট ডিপেন্ড করতেছে এখানে দুইটার উপর, একটা হচ্ছে যে A1 of L আর একটা হচ্ছে
A2 অফ এল, এই দুইটার উপরে হচ্ছে কস্ট ডিপেন্ড করতেছে। সো A1 অফ এল এটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা ডিপেন্ড করে হচ্ছে Z1 অফ এল এর উপরে। আর Z1 অফ এল কিসের উপরে ডিপেন্ড করতেছে? দেখো Z1 যেটা, Z1 হচ্ছে আমার কোথায় কোথায় থেকে আসতেছে। আমরা আগেরটায় জেড সমান কী ছিল? জেড সমান ছিল যেহেতু একটা নিউরন, সো জেড সমান ছিল হচ্ছে এই একটা, মানে আগের একটা থেকে আসে অ্যাক্টিভেশন। সো বাট এইখানে হচ্ছে আমার Z1L যেটা হবে এটার ক্ষেত্রে কি আসতেছে যে W11 এর সাথে আগেরটার অ্যাক্টিভেশন যোগ হবে। এটা আমরা জানি যে অ্যাক্টিভেশন কিভাবে বের করে। W11L এর সাথে কি গুণ হবে? L1 + 1 প্লাস হচ্ছে যে W12L এর সাথে মাল্টিপ্লাইড হবে হচ্ছে এটা, প্লাস হচ্ছে W11 12 13 সাথে মাল্টিপ্লাইড হবে হচ্ছে A3, দেন হচ্ছে এটার সাথে কি হবে? প্লাস বি। সো এখানে হচ্ছে আমাদের জেড ফাংশন হচ্ছে এরকম। দেন হচ্ছে আমরা A1L কীভাবে পাবো? A1 হলো হচ্ছে সিগময়েড অফ ZL দিয়ে হচ্ছে আমরা এই তার আলটিমেট অ্যাক্টিভেশন পাবো। তাহলে এই মাল্টি নিউরনের কেসে আমার Z1 এর যে ডিপেন্ডেন্সি ওটা হচ্ছে বেড়ে গেছে। এটা হচ্ছে 6টা এলিমেন্টের উপর ডিপেন্ড করতেছে। সো 6টা যদি আমি এখানে লেখা ট্রাই করি, একটা হচ্ছে W11 অফ L, একটা হচ্ছে W12 অফ L, একটা হচ্ছে W13 অফ L, আর একটা হচ্ছে যে আমার অ্যাক্টিভেশন A1 L-1, এরপরে হচ্ছে A2 L-1, আর এরপরে হচ্ছে A3 L-1, মানে এরকম আর কি। এটা একটু সুন্দর করে আঁকা যায় তো। আচ্ছা, সো এখন যদি পুরোটা কমপ্লিট করতে চাই যে L2 এটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করতেছে? এটা ডিপেন্ড করতেছে হচ্ছে Z2 অফ L এর উপরে। দেন Z2 অফ L যেটা, এটাও আবার কি? এটাও আবার হচ্ছে 3টা ওয়েট আর 3টা অ্যাক্টিভেশনের উপরে ডিপেন্ড করে। সো এটা হচ্ছে যে ডিপেন্ড করতেছে আমার W21 অফ L, W22 অফ L, W23 অফ L, দেন হচ্ছে এই 3টা অ্যাক্টিভেশনের উপরে, এটার উপরে, আবার হচ্ছে এটার উপরে, যেটা এটা অলরেডি কম্পিউটেশনাল গ্রাফে আছে। সো আবার হচ্ছে যে লেখার দরকার নেই, জাস্ট হলো এভাবে করে দিয়ে দিলেই হয়। আচ্ছা, সো এখন গেল এই হচ্ছে যে আমার টোটাল কম্পিউটেশনাল গ্রাফটা কমপ্লিট, ঠিক আছে। সো এখন যদি আমরা এখান থেকে আবার আগের মতো ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাই, তাহলে এখন কম্পিউটেশনাল গ্রাফ যদি আমার সামনে থাকে তাহলে ডেরিভেটিভ ক্যালকুলেট করা খুবই ইজিয়ার। সো আমরা যদি হচ্ছে ওই যে ডেল C0 ডিভাইডেড বাই হচ্ছে ডেল WL বের করতে চাই, তাহলে হচ্ছে কিভাবে যাব? প্রথমে হচ্ছে কোথায় থেকে কোথায়? সি থেকে ডাব্লুতে যাইতে হবে। তাহলে সি থেকে ডাব্লু কত এল? সরি, ডাব্লু তো এখানে অনেকগুলো আছে। ডেল C0 ডিভাইডেড বাই হচ্ছে আমরা যদি লিখি তোমার W11 অফ এল, W1 অফ এল, তাহলে কই থেকে কই? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন হচ্ছে এখান থেকে এখানে। তাহলে ডেরিভেটিভগুলো কি কি? ডেল সি, ডেল A1 অফ এল, ডেল A1 অফ এল বাই হচ্ছে ডেল Z1 অফ এল, এরপরে হচ্ছে ডেল Z1 অফ এল বাই হচ্ছে ডেল W11 অফ এল। সো এটা যদি ইকুয়াল করে সবগুলা বের করতে চাই, তাহলে দেখবো যে এই ওয়েটের জন্য একদম আগের মতো সেমই, মানে এখানে যেটা পাইছিলাম আমরা, এই যে ওয়েটের রেসপেক্টে যেরকম পাইছিলাম, এখানেও হচ্ছে সেম জিনিসই হচ্ছে আসবে, ঠিক আছে। আচ্ছা, সো ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা যদি হচ্ছে আমরা ইসের জন্য করতে চাই, বায়াসের জন্য সেম আসবে। যদি হচ্ছে আমরা এই অ্যাক্টিভেশনের জন্য করতে চাই, সাপোজ হচ্ছে যে ডেল L-1, L-1 কোথায়? L-1 হচ্ছে এটা, সো
এটার জন্য যদি করতে চাই তাহলে আমার হচ্ছে যে এখান থেকে কই যাইতে হবে, এখান থেকে সি নট থেকে হলো এএলএস। তাহলে আমরা আগের এটা মুছে দিই। সো আমরা যদি ওইখান থেকে এখানে যাইতে চাই তাহলে হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন হচ্ছে জেডএল থেকে আলটিমেটলি এখানে। তাহলে হচ্ছে আমরা লিখি যে ডেল সি নট ডিভাইডেড বাই হচ্ছে ডেল A1 অফ এল, দেন হচ্ছে ডেল A1 অফ এল, ডেল Z1 অফ এল, ডেল Z1 অফ এল, ডেল ডাব্লু না তো A1 L মাইনাস 1 ডেল অফ A1 অফ L মাইনাস 1। আচ্ছা, সো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা A1 এ এই পথে আসতে পারি, দেন এখানে A1 এ আসার আরেকটা রাস্তা আছে। আরেকটা রাস্তা কি, আমরা এদিক দিয়েও যাইতে পারতাম, এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে, দেন হচ্ছে এইখান থেকে এখানে। সো এখানে হচ্ছে আরেকটা পাথ আছে A1 L মাইনাস 1 পর্যন্ত রিচ করা। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। সো দুইটা পাথ যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, দুইটা পাথে ডেরিভেটিভ দুইটা নিয়ে যোগ করতে হবে। সো এই পাথে হচ্ছে একটা পাইছি, দেন এই পাথের জন্য কি করা লাগবে যে প্লাস হচ্ছে এই 2 নাম্বার পাথেরটা কি হবে, ডেল অফ C0 ডিভাইডেড বাই ডেল অফ A2L, ডেল অফ A2L ডিভাইডেড বাই হচ্ছে ডেল অফ Z2L। এই যে দেখো, প্রথমে C0 থেকে A2 থেকে Z2 থেকে হচ্ছে A1 L মাইনাস 1, দেন হচ্ছে ডেল Z2L থেকে ডেল A1 L মাইনাস 1। সো এই হচ্ছে যে আমার টোটাল ডেরিভেটিভটা, সেটা হচ্ছে দুইটার যোগফল। এটা হচ্ছে 1 নাম্বার পাথের, এটা হচ্ছে 2 নাম্বার পাথের, ঠিক আছে। সো এই যে যোগ হচ্ছে, এটাও আমরা উপরে দেখে আসছিলাম। উপরে কোথায় দেখে আসছিলাম, একদম ওই যে শুরুতে যখন কোয়ান্টিটিভলি অ্যানালাইসিস করছি, যে আমার একে যে চেঞ্জ করতে হবে, এই এর চেঞ্জটা হচ্ছে কি করতে হয়, সাম নিতে হয়। কিসের সাম নিতে হয়, এই যে দেখো এই এর চেঞ্জটার উপরে বা এ কতটুকু চেঞ্জ করতে হবে, এই ডিসিশনটা কে দেয়, এই ডিসিশনটা এই লেয়ারটাও দেয়, মানে এই নিউরনটাও দেয়, আবার হচ্ছে এই নিউরনটাও দেয়। এই দুইটা নিউরনেরই একটা সে আছে যে এই 0.8 কতটুকু চেঞ্জ হবে। সো দুইটাকে আমরা কি করছিলাম, সাম করছিলাম দুইটা ডিজায়ারকে। সো এখানে হচ্ছে ওই ম্যাথমেটিক্যালি সেম জিনিসটা হচ্ছে যে আমরা যখন ডেরিভেটিভ হিসাব করি তখন হচ্ছে কি করতে হয়, দুইটা পাথের সাম নিতে হয়। তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই কম্পিউটেশনাল গ্রাফটা এক্সটেন্ড করে, আমাদের যদি হচ্ছে এই পাশে আরও লেয়ার থাকতো, সাপোজ হচ্ছে যে এখানে আরেকটা লেয়ার আছে, এই অ্যাপটা পুরা স্ক্যাম, আমাকে ইনফাইনাইট বলে এখন বলতেছে আমি এখানে এই পাশে বাড়াইতে পারবো না। সো ধরো এখানে হচ্ছে যে আরেকটা লাগানো আছে, এখানে হচ্ছে আরেকটা। সো এটা হচ্ছে সাপোজ A3, এটা হচ্ছে যে এটা হচ্ছে A3L মাইনাস 2। আর এখানের যে ওয়েটটা সাপোজ W33, এটা হচ্ছে L মাইনাস 1। সো এখানে হবে হচ্ছে Z3L মাইনাস 2। সো এরকম মানে আগের লেয়ারও আরও কিছু আছে। সো আরও কিছু যদি থাকে তাহলে আমরা এই কম্পিউটেশনাল গ্রাফটাকে এভাবে এক্সপ্যান্ড করতে পারবো যে এই যে এই A3L মাইনাস 1 এটা ডিপেন্ড করবে কিসের উপরে, আবার এটাকে আমরা হচ্ছে উপরে এক্সপ্যান্ড করতে পারবো যে এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার কিসের উপরে, জেড অফ আরও যদি থাকে তাহলে এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার Z1 L মাইনাস 1 এর উপরে, দেন এটা আবার ডিপেন্ড করবে হচ্ছে আরও 6টার উপরে। এখানে হচ্ছে 3টা ওয়েট থাকবে, আবার হচ্ছে 3টা বায়াস থাকবে। সো আমরা যদি এই ব্রাঞ্চের কোনো একটার মানে হচ্ছে এভাবে বের করতে চাই যে DC0 ডিভাইডেড বাই হচ্ছে DW23, আর এখানে হচ্ছে লেয়ার নাম্বার হলো L মাইনাস 2 এরকম, তখন হচ্ছে আমার কি করা লাগবে যে আমার এই পর্যন্ত তো ক্যালকুলেট করাই আছে, যে এই পর্যন্ত হচ্ছে যে এটা, এই সরি এটা না, এটা
সো এই পর্যন্ত হচ্ছে ক্যালকুলেট করাই আছে এটা। সো আমরা হচ্ছে জাস্ট DC0 কি লিখবো, যে এটা সমান হচ্ছে যে ডেল C0 ডেল A1 L-1, আর এটার সাথে মাল্টিপ্লাইড হবে কি, এটার সাথে মাল্টিপ্লাইড হবে এটা, আর হচ্ছে এখান থেকে এটা। সো ডেল Z1 L-1 ডিভাইডেড বাই হচ্ছে যে ডেল A1 L-1, আর এটার সাথে হচ্ছে ডেল, উল্টা করছি সরি, ডেল A1 L-1 ডেল Z1 L-1, সো এখানে হবে ডেল Z1 L-1, এখানে হচ্ছে ডেল W23 L-1, সো এটা L-2 না 1 হবে, এটা হচ্ছে WL-1। সো এইভাবে করে হচ্ছে আমরা এখানে হচ্ছে WL-1, সাপোজ হচ্ছে এটা 23। সো এভাবে করে আমরা কম্পিউটেশনাল গ্রাফকে এক্সপ্যান্ড করে, বা হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক দেওয়া থাকলে ওইটার কম্পিউটেশনাল গ্রাফ বানায় যে কোনো হচ্ছে ডেরিভেটিভ হলো হিসাব করতে পারবো। সো ডেরিভেটিভগুলো এভাবে হচ্ছে প্রোপাগেট হয়। সো ব্যাক প্রোপাগেশন অ্যালগরিদমটা বেসিক্যালি কি, বা পুরো ফুল নিউরাল নেটওয়ার্কের যদি হচ্ছে আমরা একটা রিভিউ করি যে নিউরাল নেটওয়ার্ক কী করতেছে, যে আমার হচ্ছে এখানে অনেকগুলা মাঝখানে হিডেন লেয়ার থাকবে, দেন হচ্ছে আউটপুট থাকবে। সো প্রথমে কি হবে, যে এই যে কানেকশনগুলা, সো আমরা হচ্ছে যে ওইভাবে লিখি, ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে হচ্ছে সুবিধা হবে। সাপোজ এটা এটা এটা, সো ভালো এলো না, সুন্দর করব। এখান থেকে এখানে, সো এটা হলো ওয়েট, এগুলো হলো এক একটা লেয়ার আর কি, যে এগুলো হচ্ছে অ্যাক্টিভেশন লেয়ার। সাপোজ এটা হলো AL, এটা হচ্ছে AL-1, এটা হচ্ছে AL-2, সো এরকম। সো আমরা কি করি, যে প্রথমে হচ্ছে একটা আমাদের ইনপুট দিই, স্যাম্পল ইনপুট দিই, স্যাম্পল ইনপুটের বেসিসে আমরা হচ্ছে কি পাই, আউটপুট পাই। সো এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড পাস, যে আমরা হচ্ছে একটা ইনপুট দিলাম, ওই ইনপুটের বেসিসে আউটপুট দিলাম। দেন হচ্ছে এই আউটপুট থেকে আমাদের কি ক্যালকুলেট করতে হবে, লস ক্যালকুলেট করতে হবে। দেন লস ক্যালকুলেট করার পরে আমরা কি করব, ব্যাক প্রোপাগেট করব। ব্যাক প্রোপাগেট করা মানে কি, বেসিক্যালি যে আমরা একটা কম্পিউটেশনাল গ্রাফ বানায়, এই যে এরকম একটা কম্পিউটেশনাল গ্রাফ করে আমরা হচ্ছে ডেরিভেটিভ ক্যালকুলেট করে ওটাকে হচ্ছে প্রোপাগেট করবো আর কি বেসিক্যালি। সো ডেরিভেটিভ ক্যালকুলেশন, দেন হচ্ছে ডেরিভেটিভ প্রোপাগেশন। ডেরিভেটিভ ক্যালকুলেট অ্যান্ড প্রোপাগেট করলে আমরা কি পাবো, আমরা হচ্ছে এই গ্রেডিয়েন্ট ভেক্টরটা পাবো। গ্রেডিয়েন্ট ভেক্টরে কি থাকে, ডেল C0 ডেল W1 ডেল C0 ডেল W1, এই এলিমেন্টগুলো থাকে। সো এই এলিমেন্টগুলোকে হচ্ছে ব্যাক প্রোপাগেশন অ্যালগরিদমের মাধ্যমে বের করবো। বের করার পরে আমাদের কাজ কি, যে আমরা ওয়েটকে আপডেট করবো। সো W নিউ সমান কি হবে, W ওর মাইনাস হচ্ছে ইটা ইন্টু ডেল C0 ডিভাইডেড বাই হচ্ছে ডেল W1 বা করেসপন্ডিং Wটা। সো এভাবে করে হচ্ছে আমার ফুল ব্যাক প্রোপাগেশন হচ্ছে কাজ করে। সো হ্যাঁ, এটা একটু কনফিউজিং আর কি। সো তোমার হচ্ছে কয়েকবার দেখা লাগতে পারে অথবা রিমাইন্ড করা লাগতে পারে অনেক জায়গাতেই। আচ্ছা, সো এখানে একটা লাস্ট যেটা, যে আমার এই এর যেই চেঞ্জ, এটা আমরা বের করি কেন, মানে এটা দিয়ে আমার কাজ কি, এটা হচ্ছে আমাদের পরের আগের যেই লেয়ার, মানে হচ্ছে যে এই লেয়ারের ডাব্লুগুলোকে কীভাবে চেঞ্জ করব, এটা হচ্ছে যে আমার আগের লেয়ারের অ্যাক্টিভেশন দ্বারা আমরা বুঝতে পারি। সো এটা বের করার মেইন কারণ হচ্ছে হাউ টু চেঞ্জ প্রিভিয়াস লেয়ার ডাব্লু। সো এর আগের লেয়ারে যেমন এই W5কে কতটুকু চেঞ্জ করতে হবে, এই ডিসিশনটা আমরা কীভাবে পাবো, এই ডিসিশনটা পাবো যে আমাদের কাছে এই ডিসিশন আছে যে এই 0.1কে আমার সাপোজ বাড়াইতে হবে, তাহলে আমরা বুঝতেছি আমার W5কে বাড়াইতে হবে এইটা। আর হচ্ছে এই জিনিসটাই ওই যে আমরা পরে দেখছি, যে এই যে এখানে দেখছি যে আমরা যখন এটা বের করে ফেলি,
যে এটা যখন বের করে ফেলতেছি তখন হচ্ছে আমাদের এর আগের লেয়ারের ডাব্লু বের করা, বা হচ্ছে ওই যে ওখানে বের করছিলাম ওই জানি এই যে এখানে এই যে আগের লেয়ারের, এটা হচ্ছে আগের লেয়ারের ওয়েট অফ প্রিভিয়াস লেয়ার, মানে আমাদের প্রিভিয়াস লেয়ারের ওয়েটকে কতটুকু চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আমরা কিসের মাধ্যমে পাচ্ছি, কিসের উপর নির্ভর করতেছে, এটা হচ্ছে নেক্সট লেয়ারের অ্যাক্টিভেশনের উপরে নির্ভর করতেছে। বা আমরা যদি নেক্সট লেয়ারের অ্যাক্টিভেশনটা জানি, মানে হচ্ছে কারেন্ট লেয়ারের অ্যাক্টিভেশন জানি, ওই অ্যাক্টিভেশন দিয়ে আমরা হচ্ছে যে আগের লেয়ারের ওয়েটগুলো কীভাবে চেঞ্জ হয় ওটা হচ্ছে বের করতে পারতেছি। সো এইভাবে এটা হলো একটা রিকার্সিভ অ্যালগরিদম আর কি, যে আমরা ব্যাক করতে করতে সবগুলো হচ্ছে বের করতে পারবো।